যেই সন্তানের জন্য আপনি দিনরাত পরিশ্রম করতেছেন, যেই সন্তানের জন্য আপনি এত পরিমাণ কষ্ট করলেন, শেষ সময় যখন আপনি বার্ধক্য হয়ে যান, আপনার সন্তান আপনাকে কাপড় পরিধান করার জন্য, খাবার খাওয়ার জন্য আপনাকে যে মাসিক টাকাটা, এই টাকাটাও দিতে চায় না। ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি যেই সন্তানের জন্য 10 বছর 20 বছর কষ্ট করলেন, যেই মা এত পরিমাণ সন্তানের জন্য কষ্ট করলো, যখন সন্তানের 15 থেকে 20 বছর হয়ে যায়, গাজার টাকার জন্য, জুয়ারির টাকার জন্য মায়ের সাথে খারাপ ব্যবহার করে। ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? অনেক যুবক ভাই, এই আমার কলিজার টুকরা যুবক, একটু ফা ধরে বলতেছি, যদি বলো ফা ধরতে তারপরও রাজি, মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। যেই মা তোর জন্য কষ্ট করলো, যেই মা তোর জন্য এত পরিমাণ পরিশ্রম করলো, যেই মা শীতকালের মধ্যে যখন তুই প্রস্রাব করে দিতি, মা প্রস্রাবের জায়গায় শুইত, তোর জন্য একটা ভালো জায়গার ব্যবস্থা করে দিত, যেই মা মাঝে মাঝে যখন খাবার খাইতো, সেই খাবার আবার বমি করে জমিনের মধ্যে ফেলে দিত, যেই মা তোর জন্য এত পরিমাণ কষ্ট করলো, তোর বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে, তোর মা পরের বাড়ি থেকে কাজ করে করে বাটি করে তোর জন্য খাবার নিয়ে আসে। তোর বাবা মারা যাওয়ার পর তোর মা জাকাতের টাকা আর ফেতরার টাকা খুঁজে খুঁজে তোর জন্য নিয়ে আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ওই সন্তান যখন সরকারি চাকরি পায়, ওই সন্তান যখন 12 টাকা পায়, ওই সন্তান যখন প্রবাসে যায় 12 টাকার মালিক হয়, তাকে যখন বিবাহ করা হয়, বিবি পাইয়া বিল্ডিংয়ের মধ্যে বিবি নিয়ে থাকে, কম্বল দিয়া, নতুন কম্বল, আর মাকে গোয়াল ঘরের মধ্যে শোয়ায় রাখে। কথা বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? মাকে গোয়াল ঘরের মধ্যে শোয়ায় রাখে, মাসের পর মাস বিবিকে নতুন জামা কিনে দেয়, কিন্তু বছরে চলে যায়, বছর চলে যায়, মাকে একটা শাড়িও কিনে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মাকে একটা শাড়িও কিনে দেয় না। মায়ের খেদমত করা, মায়ের খেদমত করা, বাবার খেদমত করা, বাবার খেদমত করা। যখন বাবা দুনিয়া থেকে চলে যাবে, মা দুনিয়া থেকে চলে যাবে, তখন তুমি কবরের পাশে যায় কান্না করবা, মা মা বলে কান্না করবা, বাবা বাবা বলে কান্না করবা। তখন তুমি বাবাকেও পাইবে না, মাকেও পাইবে না। এ যুবক, যেই বন্ধু তোমার জন্য জান প্রাণ দেয়, তুমি যাকে বন্ধু মনে করো, সে তোমার বন্ধু না। আজকে তুমি যুবক, তোমার বন্ধুকে নিয়ে তুমি মতলব বা চাঁদপুর চল্লা গেলা, চাঁদপুর যাওয়ার সময় কথার কথা পুলিশ তোমাকে অ্যারেস্ট করে ফেললো, দেখবা ওই বন্ধু তোমাকে পালাইয়া দূর। কথা বলেন ঠিক কি ঠিক না? যত বড় বন্ধু হোক না কেন, তোমার বন্ধু তোমাকে পালাইয়া চলে যাবে। কিন্তু যদি এই কথাটা মায়ের আর বাবার কানে চলে আসে, বাবা আর মা যেই পরনের কাপড়টা দেখবে, ওই কাপড় নিয়ে দৌড় দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দুনিয়ার মধ্যে মা ছাড়া কেউ আপন না, বাবা ছাড়া কেউ আপন না। তুমি চিন্তা করো, যেই বাবা তোমার জন্য 30 বছর 25 বছর কষ্ট করলো, তুমি বিবি পাইলা, বিবিকে খুশি করার জন্য তুমি মাকে ভুলে গেলা, মাকে তুমি একটা ফুরান ঘরের মধ্যে রাখলা। আপনাদের এলাকাতে সমাজের মধ্যে আছে মা বাপরে কষ্ট দেয়। কথা বলেন আছে কি আছে না? মাস শেষে যে একটা টাকা দেওয়ার কথা মাকে বাবাকে, সেই টাকাটাও মাস শেষে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মায়ের বেলা যখন আসে তখন মাকে 500 টাকা দেয়, আর যখন কোনো জায়গায় গান বাজনা হয় সেখানে 5000 টাকা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তুমি যদি দুনিয়ার মধ্যে নেক আমল করো, দুনিয়ার মধ্যে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করলা, দুনিয়ার মধ্যে তুমি হজ আদায় করলা, দুনিয়ার মধ্যে তুমি লক্ষ লক্ষ টাকা দান করলা, না রে যুবক না, তোর ওই দান, ওই নামাজ, আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে,
আর সে যদি নেক আমল কইরা আমার সামনে আসে, আমি সেই নেক আমল ফুটলা বানাইয়া তার কপালের মধ্যে নিক্ষেপ করি। নাউজুবিল্লাহ বলেন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মুমিন, যারা তোমরা দুনিয়ার মধ্যে ঈমান আনছো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা তোমরা দুনিয়ার মধ্যে ঈমান আনছো, যখন কোন মুমিন ব্যক্তিদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? যারা দুনিয়ার মধ্যে ঈমান আনছে, যখন তাদের সামনে রবের কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে একটা ভয় কম্পন হয়, সৃষ্টি হয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যখন তাদের সামনে কোরআনে কারীম থেকে কোন আয়াত তেলাওয়াত করে, জাদাতহুম ঈমানা, তখন তাদের অন্তরের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। তখন তাদের অন্তরের যে ঈমানটা বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই মুমিনরা রবের উপর ভরসা করে। এই জন্য রব বারবার ডাক দিয়ে বলে, আমি তোদেরকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি। মেসেজটা কি পরিমাণ হইতে পারে? আই দুনিয়ার যুবক, তুমি তোমার বাবার দিকে তাকাও, তুমি তোমার জেডার দিকে তাকাও, তুমি তোমার চাচার দিকে তাকাও। যেই বাবা যৌবন বয়সে দাড়িগুলা কালো ছিল, যেই বাবার যৌবন বয়সে তার চুলগুলা কালো ছিল, ওই বাবার দাড়িগুলা এখন সাদা হয়ে গেছে। যেই বাবার চুলগুলা সাদা ছিল, কালো ছিল, সেই চুলগুলা সাদা হয়ে গেছে। কারণ দুনিয়ার মধ্যে রব মেসেজ দিচ্ছে, এই দুনিয়াটা তোমাদের জন্য খরচ নেই, এই দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী না রে যুবক। কারণ যখন তোমাদের দুনিয়ার মধ্যে তোমাদেরকে যখন পরীক্ষা নেই, তখন তোমরা বলো রব শুধু আমাদেরকে পরীক্ষা নেই। না না না, রব শুধু বারবার বলে তোমাদেরকে আমি পরীক্ষা নিব। তোমরা যদি পরীক্ষার মধ্যে সফল হইতে পারো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। রব বলতেছেন, দুনিয়ার মধ্যে যদি তুমি ইবাদত করো, দুনিয়ার মধ্যে যদি তুমি নেক আমল করো, তুমি যখন নেককার বান্দাওয়ালা হবা, রব ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব ডাক দিয়া বলে, রে যুবক, এই আমার কলিজার টুকরা যুবক, যারা তোমরা দুনিয়ার মধ্যে নেক আমল করছো, দুনিয়ার মধ্যে যারা ভালো আমল করছো, দুনিয়ার মধ্যে যারা আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, দুনিয়ার মধ্যে যখন মসজিদ থেকে ইমাম সাহেব আর মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে গেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছো, তুমি নিজে নামাজ পড়ছো, তোমার সন্তানকে নামাজের জন্য গুরুত্ব দিছো, তুমি শুধু নিজে নামাজ পড়ছো, তোমার বিবিকে তুমি নামাজের জন্য বলছো। এ বাবা, একটা প্রশ্ন করি, দেখবেন ফজরের সময় অনেক বাবারা মসজিদে যায়, কিন্তু তার বিবিগুলা ঘুমায় থাকে। ঠিক কি ঠিক না? ঘরের মধ্যে মা বোনরা অনেকে ঘুমায় থাকে। এমন মা বোন
যাদের ঘরের মধ্যে এই কোরআন শরীফ বছরের শুরুতে ধরছে আর ধরে নাই? আছে কি আছে না? কোরআন শরীফ রমজানে ধরছে, এই যে বছর চলে যাইতেছে আর একবার কোরআন শরীফ উল্টে দেখে নাই। কোরআন শরীফের উপরে দেখবেন অনেক ধুলাবালি পড়ে আছে, ঠিক কি ঠিক না? এই জন্য না না না, দৈনিক একবার হইল আল্লাহ তাআলার কোরআন পড়া, আল্লাহ তাআলার ইবাদত করা। যখন নেককার বান্দা হবেন, আপনি নিজেই নামাজ পড়লেন, আপনি শুধু নিজেই ইবাদত করলেন না, না নিজেই ইবাদত করলে হবে না, নিজেই নামাজ পড়লে হবে না, আপনার পক্ষ থেকে আপনার বিবিকে নামাজের জন্য তাকিদ দিতে হবে। আপনার যে 10 বছরের 12 বছরের যে সন্তানরা, সে সন্তানরা সে নামাজ পড়ে না, সারা রাত সে তার রুমের মধ্যে মোবাইল একটা কিনে দিছেন, সেই মোবাইলের মধ্যে 12টা 1টা পর্যন্ত উলঙ্গ নাচ দেখে, ঠিক কি ঠিক না? কথা বলেন, ঠিক কি ঠিক না? আপনি বাবা হয়ে কয়েকবার তার রুমে গিয়ে বাধা দিছেন, আপনি বাবা হয়ে একবারও আপনার সন্তানকে নিষেধ করেন নাই, না বাবা না, আপনি নিজেই নামাজ পড়বেন, আপনার বিবিকে নামাজের জন্য গুরুত্ব দিবেন, আপনার সন্তানকে নামাজের জন্য গুরুত্ব দিবেন। আপনার যে মেয়েটা আছে ঘরের মধ্যে 12 বছর 15 বছর বিয়ার বয়স হয়ে গেছে, সেই মেয়েটাকে আপনি পর্দার জন্য গুরুত্ব দেন, আপনার মেয়েটাকে কোরআন শিখান। অনেকের ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে 15 বছর বয়স, সাজগোজ করে রাস্তায় চলে যাইতেছে বেপরদায়, আপনি একবারও বাবা হইয়া বলেন না, এ আমার কলিজার টুকরা মেয়ে, তুমি যে সাজগোজ করে তুমি রাস্তায় বের হচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? আজকে আমি বাবা হইয়া তোমাকে বলতেছি, তুমি পর্দা করো, নামাজের জন্য তাকিদ হয়ে যাও, নামাজের প্রতি হয়ে যাও। তাইলে তো আমার আল্লাহ তাআলার নিকট আমি কি জবাব দিব? যদি আল্লাহ তাআলা আপনার নিকট জবাব চায়, তখন আপনি কি জবাব দিবেন? এই জন্য রব বারবার ডাক দিয়ে বলে, এই দুনিয়ার নেককার বান্দা, যারা তোমরা ভালো কাজ করছো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, তুমিও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট। এই গোলাম, তুই তো আমার জন্য অনেক কষ্ট করছস, এই শীতের মধ্যে অজুটা বানায়া মসজিদের মধ্যে আসছস, তুই যে দিনের জন্য কত পরিমাণ কষ্ট করছস, আমার জন্য অনেক কষ্ট করছস, এই জন্য আয় আয় আমার রবের নিকট আয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার রবের দিকে ফিরো। রব বলতেছেন, যদি তুমি আমিও সন্তুষ্ট তুমিও সন্তুষ্ট, এই জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, গোলাম তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব বলতেছে, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে চলে আসে, নেককার রূহকে ডাক দিয়া বলে, নেককার রূহ তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। আজরাইলের কথা বলতে দেরি, ওই নেককার রূহ বের হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা নিয়ে প্রথম আসমানের দিকে চলে যায়। আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলে, আজরাইল তুমি আমার দরজা দিয়ে ঢুকাও। আরেক ফেরেশতা বলবে, না আমার দরজা দিয়ে ঢুকাও। যখন কোনো মেহমান আসে, মেহমানকে আপ্যায়ন করার জন্য অনেকে পাগল হয়ে যায়, ঠিক কি ঠিক না? কথা বলেন, ঠিক কি ঠিক না? যখন কোনো নেককার রূহকে নেওয়া হবে, তখন ফেরেশতারা বেকুল হয়ে যায়, হাই রে, যদি আমার দরজা দিয়ে যদি এই নেককার রূহটা ঢুকে, তাহলে আমি সৌভাগ্যবান। তারা কারাকারি শুরু করে দিবে, আর সবাই আপনার জন্য বাস কাটবে। কিছু মানুষ আপনার জন্য গোসল দেওয়ার জন্য গরম পানি করবে,
কিছু মানুষ আপনার জন্য কবর খনন করবে। যখন আপনাকে কবর খনন করবে, আপনার লাশটা যখন দাফনটা সম্পূর্ণ করবে, তখন তো আপনি নেককার বান্দা, আপনি তো জান্নাতে চলে যাবেন। আর যদি আপনি বদকার হন, গুনাহগার ব্যক্তি হন, দুনিয়ার মধ্যে আপনি নাফরমানি করছেন, আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি মানুষের টাকা মেরে খাইছেন, আপনি মানুষের জমিন দখল করে খাইছেন। মানুষ করে কি করে না? কথা বলেন। প্রতিটি সমাজের মধ্যে দেখবেন জমিন নিয়ে ঝামেলা চলে ভাই ভাইয়ের মধ্যে। কথা কি ঠিক না বেঠিক? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে জমিন নিয়ে, আর ভাই ভাইয়ের মধ্যে ফাটল ধরায় দেয় সর্দাররা। কথা বলেন ঠিক কি ঠিক না? সর্দারদের কাছে যায় বিচারের জন্য। কিসের জন্য? বিচারের জন্য। সর্দার বলে ঠিক আছে তোমাদের তো সংশোধন করে দিব। তখন এই যে সর্দার বড় ভাইয়ের তো টাকা খায়, ছোট ভাইয়ের তো টাকা খায়। ঠিক কি ঠিক না ভাই? মাঝখান দিয়া এই দরবারটারে সালিশটারে আট করে রাখে। 3 মাস ধরে লাগাতার টাকা খায়, কোনো সমাধান হয় না। কথা কি ঠিক না বেঠিক? অনেক অনেক জায়গায় এই সমস্ত সর্দার পাইলে দৌড়ান লাগাইবেন, দৌড়ান। সমাজের মধ্যে অনেক আছে এগুলা, অনেক জায়গাতে শুনি, অনেকে পরামর্শ নেয় বা অনেকে বলে দুঃখের কথা। কিছু কিছু মানুষ আছে, আল্লাহর জবাব দিতে হবে না। আল্লাহ আপনাকে টাকা পয়সার মালিক বানাইছে, আল্লাহ আপনাকে এত টাকা পয়সার মালিক বানাইছে, সম্মান দিছে, সামান্য গু খাওয়ার জন্য আপনি সম্মানটা নষ্ট করে ফেললেন। হ্যাঁ, একটা আপনি সালিশ বসে বিচার করে দেন। যদি আপনি বিচার করতে পারেন সঠিকভাবে, দেখবেন ওই 2 ব্যক্তি আপনার জন্য মৃত্যু পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। ঠিক কি ঠিক না ভাই? ঠিক। সামান্য পান খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, সামান্য টাকা নেওয়ার জন্য সালিশটা রাগ করে রাখে। কথা কি ঠিক না বেঠিক? সমাজের মধ্যে এগুলো চলে। না না, কবরকে ভয় করতে হবে, কবরকে বেশি বেশি ভয় করতে হবে। এই জন্য যারা বদকার রূহ হবে, যারা গুনাহগার ব্যক্তি হবে, দুনিয়ার মধ্যে নেক আমল করে নাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি জুলুম কাজ করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা, যদি আপনি দেখতেন, ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় কাতরাবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতকে প্রসার করে দিবে। আখরিজু আনফুসাকুম, বলবে তোমাদের তুদজাউনা আযাবাল হুন, আজ তোমাদেরকে অপমানক শাস্তি প্রদান করা হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, যারা তোমরা আল্লাহর অসত্যের উপর কথা বলেছ, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং যারা তোমরা আয়াতকে অস্বীকার করতা। যখন কোনো গুনাহগার ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে, তখন তার জন্য কিছু ভাই গোসল করার জন্য, গরম পানি করার জন্য যাবে, কিছু ভাই কবর খনন করার জন্য যাবে, কিছু ভাই এলান দেওয়ার জন্য রাস্তায় বের হয়ে যাবে। সবাই প্রস্তুত করবে জানাজার জন্য। যখন জানাজা শেষ হয়ে যায়, তখন মানুষ বলে অমুক লোকটা সুদখোর ছিল। ঠিক কি ঠিক না? তখন অমুক লোকটা বলতেছে না, অমুক লোকটা ভালো লোক ছিল না, সে মরছে ভালো হয়েছে, কারণ সে মানুষের উপর অত্যাচার করতো। ঠিক কি ঠিক না? কারণ সে এমন পরিমাণ সুদ খাইতো, যদি সুদের টাকা না দিতে পারতো মানুষের জায়গা জমিন দখল করে নিত। ঠিক কি ঠিক না? জানি না আপনাদের এলাকায় সুদখোর আছে কিনা, জানি না। এই সুদখোর, তোমাদেরকে বলতে চাই, রব তোমাদেরকে এত পরিমাণ টাকা দিছে, তুমি টাকা পাইয়া তুমি মানুষদেরকে দান না কইরা মানুষদেরকে সুদ দিছো, সুদের টাকা দিছো, কিন্তু সুদের টাকা পাওয়ার পরে, কিন্তু সুদের টাকা দেওয়ার পরেও কিন্তু যখন তারা না দিতে পারতো সময় মতো, তাদের জমিনগুলা তোমরা দখল করে নিছো। ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? লাখে 20 লাখে 30 করে সুদ খাইছে। দেখবেন যারা সুদ খায়
মরার সময় তাদের চেহারাটা কালো হয়ে যায়। ঠিক কি ঠিক না হুজুর? কথা বলেন ঠিক কি ঠিক না? যারা সুদ খায় দেখবেন মরার সময় তাদের চেহারাটা কালো হয়ে যায়, তখন তাদের জন্য কেউ তাদেরকে সম্মান দেয় না। যখন জানাজা হয়ে যায় তখন বলে ওই লোকটা সুদ খাইতো, এমন পরিমাণ সুদ খাইতো, সুদ খাইতে খাইতে কলবটাকে শক্ত বানায় ফেলেছে, একবারও সে মসজিদে যায় নাই। সুদ খাইতে খাইতে কলবটাকে এমন পরিমাণ শক্ত বানাইছে, মসজিদের ইমাম সাহেবকেও ছাড়ে নাই মাঝে মাঝে। ঠিক কি ঠিক না? অনেক মানুষ আছে এলাকার মধ্যে নামাজ এক ওয়াক্ত পড়ে না, মাঝে মাঝে জুমার নামাজে যায়, গিয়া ইমাম সাহেবের যত দোষ আছে সব দোষ ধরে। ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? এমন মুসল্লি আছে কি আছে না? না না, এমন করা যাবে না। সুদ খাওয়া যাবে না, সুদ থেকে বেঁচে থাকতে হবে। যেই কথাটা বলতেছিলাম, যারা নাফরমান, যখন নাফরমানের জানটা নেওয়া হয় তখন জানটা লুকায়ন করে একবার এই রানে আর একবার এই রানে, একবার ডান হাতে আর একবার বাম হাতে, শুধু লুকাইতে থাকে। তারপরও কিন্তু আজরাইল জান নেওয়া যায় না। ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? নেওয়া যায় কি না যায় না? অবশ্যই নিয়ে যাবে। যখন আপনার লাশটা কবরের মধ্যে রাখবে তখন আপনাকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, তোমার ইসলাম কি, এই প্রশ্নগুলো আপনাকে বলবে। যদি আপনি বলতে না পারেন, যদি আপনি উত্তর না দিতে পারেন, বাবা একটু চিন্তা করেন, মনটাকে একটু নরম বানান, একটু নরম বানান। যখন আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আজকে এই মাহফিলে আসার আগে আমার মাদ্রাসার অনেকগুলা কাগজ জমে গেছে, আমি সেগুলাকে আগুন ধরাইয়া দিলাম। ভাই কসম খুদার, 5 মিনিট আগুনের সামনে থাকলাম, আর আগুনের সামনে থাকতে পারলাম না। চোখ দিয়া পানিগুলা জমিনের মধ্যে পড়তেছে, চিন্তা করতেছি, হায় রে, দুনিয়ার আগুনের সামনে 5 মিনিট দাঁড়ায় থাকতে পারি না। ওই যে কবরের মধ্যে, যখন আমার কবরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, আমি সেই জায়গায় আগুনের মধ্যে কিভাবে থাকবো? আমি শুধু এই চিন্তা করতেছিলাম, আর আমার চোখগুলো জমিনের মধ্যে পড়তেছে। এই বাবা, যখন দুনিয়ার কোনো সন্তানের ঘরে আগুন লাগে তখন হুজুরে মসজিদ থেকে এলান করে আগুন লাগছে। ঠিক কি ঠিক না? তখন সবাই মিলে তার আগুন নিবানোর জন্য বালতি নিয়ে যায়, সব নিয়ে যায় আগুন থেকে বাঁচানোর জন্য। কিন্তু যখন আপনাকে কবরের মধ্যে আপনাকে আগুন দেওয়া হবে, চিন্তা করেন ওই দিন কে আপনাকে বাঁচাবে? ওই দিন বাবা যাবে না, মাও যাবে না, আপনার বিবি যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। এই বাবা একটু চিন্তা করেন না, আখিরাতের কথা একটু চিন্তা করেন। যদি আপনার চোখটা যদি বন্ধ হয়ে যায়, রবের দরবারে আপনি কি বলবেন? রব যখন আপনাকে প্রশ্ন করবে, এই দুনিয়ার গোলাম, তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তুই তো আমার জন্য কিছুই নিয়ে আসলি না, তখন আপনাকে এমন পরিমাণ কষ্ট দিবে, আপনি বারবার বলবেন, আল্লাহ আপনি আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, আপনি আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান। রব বলবেন, না গোলাম, না না, আমি তোকে দুনিয়ার মধ্যে আর পাঠাইতে পারবো না। কারণ রে গোলাম, তোকে আমি অনেক কষ্ট করে বানাইছি, আমি অনেক আশা নিয়ে তোকে বানাইছি, আমি রব অনেক কষ্ট করে তোকে বানাইছি। রব বারবার চাইছি তুই দুনিয়ার মধ্যে ইবাদত করবি। আমি আল্লাহ প্রথম আসমানের শেষ রাত ডাকছি শুধু, বান্দা দুনিয়ার মধ্যে কারা গুনাহ করছো, দুনিয়ার মধ্যে কারা আমার নাফরমানি করছো, কারা দুনিয়ার মধ্যে অপরাধ করছো। কসম খোদার, আপনি যদি একটু রবের দরবারে কাটতে পারেন,
শেষ রাতে উঠা বলবেন আল্লাহ, আপনি আমাকে এত কষ্ট করে বানাইছেন, কিন্তু আপনার গোলামি করতে পারিনি, আপনার বেশি করে আমি আপনার ইবাদত করতে পারিনি। আমি এমন পরিমাণ নাফরমানি করছি, আমি এমন পরিমাণ গুনাহ করছি, যেই গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, শুধু তো আপনি জানেন আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম তুই গোপনে গুনাহ করছস, গুনাহ করার কারণে তুই যখন আমার নিকট গোপনে ক্ষমা চাইছস, তুই আমার নিকট গোপনে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তোর গোপনে সব গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা ঘটনা, এক বৃদ্ধ, সে যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে নাই, আল্লাহ তাআলার গোলামি করে নাই, সব সময় সে নাফরমানি করছে। আল্লাহ তাকে এত পরিমাণ টাকা দিয়েছে, যে টাকা পাইয়া সে দুনিয়া ভুলে গেছে। আল্লাহ তাকে এত পরিমাণ দ্বন্দ্ব দিছে, সে চাইলে নারে নিয়ে সে গান বাজনা শুনতে পারতো, নারে নিয়ে আল্লাহর রোম কাটাইতে পারতো, ইচ্ছা করলে সে যা ইচ্ছা তাই করতে পারতো। কিন্তু শেষ সময় যখন সে বার্ধক্য হয়ে গেছে, যখন তার দাড়িগুলা সাদা হয়ে গেছে, যখন তার চামড়াগুলা একবারে নরম হয়ে গেছে, সে চিন্তা করলো এই দুনিয়াটা আমার জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা আমার জন্য চিরস্থায়ী না, আমি চাইলেও এই দুনিয়াতে বেশি দিন আর থাকতে পারবো না, হয়তো আমার সময় ঘনিয়ে আসছে। এই জন্য সে তার সন্তানদেরকে ডাকছে, এ আমার কলিজার টুকরা সন্তান, তোমরা কে কোথায় আসো, আমার সামনে চলে আসো, তাড়াতাড়ি তোমরা আমার সামনে চলে আসো। সন্তানরা বাবার সামনে হাজির। সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা আপনি কেন আমাদেরকে ডাকছেন একটু বলেন না। বাবা ডাক দিয়ে বলে, আমার সন্তান, আজকে তোমাদের সামনে আমি লুকাইব না, একটা কথা বলতে চাই। সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা বলেন না কি কথা। বাবা ডাক দিয়ে বলে, সন্তান তোদের জন্য আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি, আল্লাহ আমাকে এত দ্বন্দ্ব দিয়েছেন, যদি তোমরা খাওয়ার পরও এর পরবর্তী মানুষও খায় তারপরও শেষ হবে না, এত পরিমাণ আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমি এত পরিমাণ সুদ খাইছি, ঘুষ খাইছি, যা শুধু আল্লাহ জানে আর কেউ জানে না। এই আমার সন্তান, আমি চাই রবের নিকট তওবা করতে, তোমরা আমাকে তওবা যে করব সেই করার জন্য হুজুরের কাছে নিয়ে যাও। তখন হুজুরের কাছে নিয়ে গেছে, তখন হুজুর বলছেন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর নিকট তওবা করার জন্য। সে আল্লাহর নিকট তওবা করছে, তারপর তার মনটা অশান্তি লাগতেছে, না না না, আমি এত পরিমাণ গুনাহ করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে। তারপর আবার সন্তানদেরকে ডাকছে, এই আমার সন্তান, হুজুর তো বলে দিছে আল্লাহর নিকট তওবা করার জন্য, কিন্তু আমি তওবা করার পরেও তারপরও আমার শরীরটা অশান্তি লাগে, তারপরও আমার কষ্ট হচ্ছে। আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমার লাশটা ফুরাইয়া ফেলবা আগুনের সাথে। ফুরাইয়া ফেলার পর তোমরা লাশটাকে 2 টুকরা করবা। কয় টুকরা? জোরে বলেন, কয় টুকরা? তোমরা আগুনের সাথে পুরাইয়া তোমরা 2 টুকরা করে ফেলবা। এক টুকরা তোমরা নদীর মধ্যে ছেড়ে দিবা। ফানিকে বলবা, এই ফানি, আমার বাবা দুনিয়ার মধ্যে গুনাহ করছে, ইবাদত করে নাই, দুনিয়ার মধ্যে নাফরমানি করছে, এই জন্য তোমরা আমার বাবার লাশটা ঢেউর সাথে নিয়ে যাও। আর একটা লাশের টুকরা তোমরা বাতাসের সাথে দিয়া দিবা। গিয়া বলবা, এ বাতাস, আমার বাবা তো দুনিয়ার মধ্যে নাফরমানি করছে,
দুনিয়ার মধ্যে এমন পরিমাণ গুনাহ করছে, আমার বাবা তওবা করার পরও তারপরও তার শরীরটা ক্ষান্ত হয় নাই, এই জন্য তোমরা আমার বাবার লাশটা নিয়ে যাও। যখন ওই বৃদ্ধা লোকটা মারা গেল, সন্তানটা তাকে ফুরায়া ফেললো। কি করে ফেললো? জোরে বলেন, কি করে ফেললো? সন্তানটা তার লাশ ফুরায়া ফেললো। ফুরানোর পর তার লাশটা দুই টুকরা করে একটা টুকরা নদীর সাথে ছেড়ে দিছেন, আরেকটা টুকরা তারা বাতাসের সাথে ছেড়ে দিছেন। উপরে আল্লাহ ডাক দিয়া জিব্রাইলকে বলেন, এই আমার জিব্রাইল, যাও, তাড়াতাড়ি যাও। দুনিয়ার মধ্যে আমার এক নাফরমান বান্দা ছিল, দুনিয়ার মধ্যে সে গুনাহ করছে, দুনিয়ার মধ্যে সে এত পরিমাণ গুনাহ করছে। এই যে পোস্টারটা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, যখন কোনো গোলাম এই পোস্টারের শুরু থেকে এই পর্যন্ত গুনাহ করে, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করছে, তার উপর রব বলেন, তুই যত গুনাহ করছস আমার দরবারে আয়, আমার দরবারে আয়। আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রব বারবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, যখন কোনো বান্দা আমার সম্পর্কে আপনার নিকট জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ শেষ রাতে অধিক নিকটবর্তী থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো বান্দা শেষ রাতে আমাকে বলে, আল্লাহ গুনাহ তো করছি, গুনার ফুজা নিয়া আপনার দরবারে একটু আসি, তখন রব বলবেন, আমি তো তোর কথা শুনতেছি। রবের নিকট আপনি বলেন, রবের নিকট চান, দেখবেন যখন আপনি বলতেছেন আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি, আল্লাহ বলেন, তোর গুনাহ মাফ করতে আমি দেরি হব না। তখন ওই লাশটা যখন দুই টুকরা দুই জায়গায় ছেড়ে দিছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, যাও, তাড়াতাড়ি যাও, তুমি নদীকে বলো সে যেন আর সামনে না নিয়ে যায় লাশের টুকরাটা। বাতাসকে বলো, বাতাস যেন তার যেই টুকরাটা লাশের টুকরার সামনে না নিয়ে যায়। তুমি দুই টুকরাকে একসাথে করো, কইরা তুমি আমার সাথে নিয়ে আসো, আর দুনিয়াবাসীকে বলে দাও, এই বৃদ্ধ লোক শেষ সময় আমার নিকট তওবা করার কারণে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিছি। একটু চিন্তা করেন বাবা, যেই সন্তানের জন্য আপনি দিনরাত পরিশ্রম করতেছেন, যেই সন্তানের জন্য আপনি এত পরিমাণ কষ্ট করলেন, শেষ সময় যখন আপনি বার্ধক্য হয়ে যান, আপনার সন্তান আপনাকে কাপড় পরিধান করার জন্য, খাবার খাওয়ার জন্য আপনাকে যে মাসিক টাকাটা, এই টাকাটাও দিতে চায় না। ঠিক কি ঠিক না? কথা বলেন, ঠিক কি ঠিক না? আপনি যেই সন্তানের জন্য 10 বছর 20 বছর কষ্ট করলেন, যেই মা এত পরিমাণ সন্তানের জন্য কষ্ট করলো, যখন সন্তানের 15 থেকে 20 বছর হয়ে যায়, গাজার টাকার জন্য, জুয়ারির টাকার জন্য মায়ের সাথে খারাপ ব্যবহার করে। ঠিক কি ঠিক না? কথা বলেন, ঠিক কি ঠিক না? অনেক যুবক ভাই, এই আমার কলিজার টুকরা যুবক, একটু ফা ধরে বলতেছি, যদি বলো ফা ধরতে তারপরও রাজি, মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। যেই মা তোর জন্য কষ্ট করলো, যেই মা তোর জন্য এত পরিমাণ পরিশ্রম করলো, যেই মা শীতকালের মধ্যে যখন তুই প্রস্রাব করে দিতি, মা প্রস্রাবের জায়গায় শুইত, তোর জন্য একটা ভালো জায়গার ব্যবস্থা করে দিত, যেই মা মাঝে মাঝে যখন খাবার খাইতো, সেই খাবার আবার বমি করে জমিনের মধ্যে ফেলে দিত, যেই মা তোর জন্য এত পরিমাণ কষ্ট করলো, তোর বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে, তোর মা পরের বাড়ি থেকে কাজ করে করে
বাটি করে তোর জন্য খাবার নিয়ে আসে। তোর বাবা মারা যাওয়ার পর তোর মা জাকাতের টাকা আর ফেতরার টাকা খুঁজে খুঁজে তোর জন্য নিয়ে আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ওই সন্তান যখন সরকারি চাকরি পায়, ওই সন্তান যখন 12 টাকা পায়, ওই সন্তান যখন প্রবাসে যায় 12 টাকার মালিক হয়, তাকে যখন বিবাহ করা হয়, বিবি পাইয়া বিল্ডিংয়ের মধ্যে বিবি নিয়ে থাকে, কম্বল দিয়া নতুন কম্বল, আর মাকে গোয়াল ঘরের মধ্যে শোয়ায় রাখে। কথা বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? মাকে গোয়াল ঘরের মধ্যে শোয়ায় রাখে, মাসের পর মাস বিবিকে নতুন জামা কিনে দেয়, কিন্তু বছরে চলে যায়, বছর চলে যায়, মাকে একটা শাড়িও কিনে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মাকে একটা শাড়িও কিনে দেয় না। মায়ের খেদমত করা, মায়ের খেদমত করা, বাবার খেদমত করা, বাবার খেদমত করা। যখন বাবা দুনিয়া থেকে চলে যাবে, মা দুনিয়া থেকে চলে যাবে, তখন তুমি কবরের পাশে যায় কান্না করবা, মা মা বলে কান্না করবা, বাবা বাবা বলে কান্না করবা। তখন তুমি বাবাকেও পাইবে না, মাকেও পাইবে না। এ যুবক, যেই বন্ধু তোমার জন্য জান প্রাণ দেয়, তুমি যাকে বন্ধু মনে করো সে তোমার বন্ধু না। আজকে তুমি যুবক, তোমার বন্ধুকে নিয়ে তুমি মতলব বা চাঁদপুর চল্লা গেলা, চাঁদপুর যাওয়ার সময় কথার কথা পুলিশ তোমাকে অ্যারেস্ট করে ফেললো, দেখবা ওই বন্ধু তোমাকে পালাইয়া দূর। কথা বলেন ঠিক কি ঠিক না? যত বড় বন্ধু হোক না কেন, তোমার বন্ধু তোমাকে পালাইয়া চলে যাবে। কিন্তু যদি এই কথাটা মায়ের আর বাবার কানে চলে আসে, বাবা আর মা যেই পরনের কাপড়টা দেখবে ওই কাপড় নিয়ে দৌড় দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দুনিয়ার মধ্যে মা ছাড়া কেউ আপন না, বাবা ছাড়া কেউ আপন না। তুমি চিন্তা করো, যেই বাবা তোমার জন্য 30 বছর 25 বছর কষ্ট করলো, তুমি বিবি পাইলা, বিবিকে খুশি করার জন্য তুমি মাকে ভুলে গেলা, মাকে তুমি একটা ফুরান ঘরের মধ্যে রাখলা। আপনাদের এলাকাতে সমাজের মধ্যে আসলে মা বাপরে কষ্ট দেয়। কথা বলেন আছে কি আছে না? মাস শেষে যে একটা টাকা দেওয়ার কথা মাকে বাবাকে, সেই টাকাটাও মাস শেষে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মায়ের বেলা যখন আসে তখন মাকে 500 টাকা দেয়, আর যখন কোনো জায়গায় গান বাজনা হয় সেখানে 5000 টাকা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তুমি যদি দুনিয়ার মধ্যে নেক আমল করো, দুনিয়ার মধ্যে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করলা, দুনিয়ার মধ্যে তুমি হজ আদায় করলা, দুনিয়ার মধ্যে তুমি লক্ষ লক্ষ টাকা দান করলা, না রে যুবক না, তোর ওই দান ওই নামাজ আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, আর সে যদি নেক আমল কইরা আমার সামনে আসে, আমি সেই নেক আমল ফুটলা বানাইয়া তার কপালের মধ্যে নিক্ষেপ করি। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য না না, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য যেই কথাটা বলতেছিলাম, রবকে বারবার স্মরণ করা। এই যুবক, তুই মনে করছো দাড়িগুলো আরো পরে রাখবা? না না না, আমার দিকে তাকায় দেখো, আমার বয়সটা কত, সম্পূর্ণ 30-এর নিচেই হবে। কিন্তু বলতেছি বাবা, আমার মুখে দাড়ি থাকলে তোর মুখে কেন দাড়ি থাকবে না? আমার রব বলছেন, রাসূলের যারা ইবাদত করবে, রাসূলের যারা সুন্নত পালন করবে, আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলবেন, যারা আমার রাসূলের সুন্নত মোতাবেক চলবে, আমার রাসূলের সুন্নতগুলো পালন করবে, তারা যখন আমার রাসূলের পরিপূর্ণভাবে সুন্নত পালন করবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না ভাই, একটু নিজেকে প্রশ্ন করেন, একটু নিজের দিকে প্রশ্ন করেন। যেই আল্লাহ আপনাকে বানাইলেন, আপনার আগে আপনার কত বাবা, আপনার কত দাদা চলে গেল, আপনার সামনে কত মানুষ চলে গেল। এই এলাকার মধ্যে এই সপ্তাহের মধ্যে অনেক মানুষ হয়তো দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কি ঠিক না? সর্বোচ্চ 2 দিন খেয়াল রাখছি তাদের,
বা তাদের কথা স্মরণ করছে, এরপর আর স্মরণ করে নাই। এই জন্য দুনিয়ার মধ্যে বেশি বেশি নেক আমল করা। রবের দরবারে যেই কথাটা বলতেছিলাম, আজকে মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম। এই জন্য মৃত্যু বেশি বেশি স্মরণ করা, মৃত্যু বেশি বেশি স্মরণ করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনরা, যারা তোমরা ঈমান আনছো, তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। এ বাবা, আপনি হাদী সাহেব হইলেন, কিন্তু আপনার ঘরের মধ্যে পর্দা করে না। এই হাদী সাহেবের কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে নিও? হ্যাঁ, আপনি বড় বড় দাড়ি রাখলেন, হাদী সাহেব হজ করে আসছেন 2 বার 3 বার, কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার বিবি নামাজ পড়ে না, আপনার বৌমা নামাজ পড়ে না। আপনার যে অবতর্ত সন্তান, যে সন্তানটাকে আপনি জন্ম দিলেন, ওই সন্তান বিল্ডিং এর মধ্যে গেট লাগায়া লাগায়া রাতের 1টা 2টা পর্যন্ত মোবাইলের মধ্যে সারা রাত গান বাজনা নিয়ে পড়ে আছে। একবারও কি যে বলছেন? একবারও বলছেন বাপ চল, ফজরের নামাজটা আমার সাথে পড়তে হবে? বলছেন নিও? একবারও বলেন নাই তো? একবারও বলেন নাই? একবারও বলেন নাই? কই? যদি আপনি প্রতিটি ঘরের বাবা যদি দায়িত্ব নিয়ে যদি নিজের সন্তান, নিজের বিবি, নিজের বৌমাকে যদি তারা যদি দাওয়াত দিতে পারতো, তাহলে সমাজের হুজুররা বাড়ি বাড়ি যাওয়া লাগতো না, আর মাহফিলও করা লাগতো না। কথা কি ঠিক না বেঠিক? কই? আমি তো বললাম, এই মাহফিলের মধ্যে যারাই আসবে অধিকাংশগুলো আজকে ফজর নামাজ পড়বে না। কথা কি ঠিক না বেঠিক? অধিকাংশগুলো ফজর নামাজ পড়বে না। কিসের বয়ান? রাত 12টা 1টার জন্য কারে বোঝাবো ভাই? কারে বোঝাবো? কারে বোঝাবো বলেন? দুনিয়ার একটা সাপ দেখলে 10 হাত দূরে চলে যায়। সাপের যে দংশন আছে, দংশন থেকে বাঁচার জন্য আমরা কি করি? সাপ থেকে দূরে চলে যাই না? কথা বলেন না কেন? দূরে চলে যাই না? চিন্তা করেন, কবরের মধ্যে যখন আপনাকে সাপ ছিঁড়ে দিবে, রাসূল বর্ণনা করেন না একটা নয় 99টা। কয়টা ভাই? 99টা সাপ আল্লাহ রাসূল বর্ণনা করেন। এক একটা সাপের যদি লালা মানে বিষ যদি দুনিয়ার কোনো সাগরের মধ্যে ছেড়ে দেয়, ওই সাগরের পানি বিষাক্ত হয়ে যাবে। এত পরিমাণ বিষাক্ত সাপের। আর রাসূল বর্ণনা করেন, যদি এই সাপের যদি নখ দিয়ে যদি কেউ যদি হাঁটতে চায়, এই নখ দিয়ে হাঁটতে হাঁটতে যদি হাঁটতে চায় 1 বছর লেগে যাবে। 1 বছর লেগে যাবে। একটা সাপের সামনে দুনিয়াতে চলে যেতে পারি না, যাইতে পারি না। একটু আগুন ধরাইলে সেই আগুনের সামনে আপনাদের এখানে বিরিয়ানি ভাগ হইতেছে? বিরিয়ানি আছে আলহামদুলিল্লাহ, মানুষ তো এমনি আসবে, চিন্তা করে লাভ নাই। দেখবেন প্রধান বক্তা যখন মুনাজাত দিবে আমার ভাই, তখন দেখবেন মানুষ এমনি চলে আসবে, মানুষ চলে আসবে। তো দেখেন, যেখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে, আমার মনে হয় যে কোনো ভাই আছেন এখানে আগুনের সামনে 5 মিনিট কাছাকাছি দাঁড়ায় থাকতে পারবেন? থাকতে পারবেন না? পারবেন না তো? তাহলে গুনাহ করেন কেন? বলেন না, মিথ্যা কথা বলেন কেন? এই জবান দিয়ে কি পরিমাণ মিথ্যা কথা হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে। এই জবান দিয়ে আমার কি পরিমাণ গীবত হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে। সব থেকে বেশি এলাকার মধ্যে গীবত শেখায়তরা বেশি হয়, সকলখুরি বেশি হয়। ঠিক কি ঠিক না? একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিয়া একবারে ফাটল ধরাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? একজনের কথা আরেকজনের কাছে বলে দেয়। না, গীবত করা যাবে না, গীবত করা যাবে না। সব থেকে বেশি সমাজের মধ্যে এই জিনিসটা নিয়ে গীবত আর এই সকলখুরি নিয়ে ঝগড়া বেশি হয়। দেখবেন অনেকের ঘরে, অনেকের বাড়ির মধ্যে মহিলারা ঝগড়া লাগে না? একবারে হাও কথা নিয়ে ঝগড়া লাগে। কথা ঠিক না বেঠিক? একবারে হাও কথা নিয়ে, মানে কান কথা শুনে বা কোনো কথা না শুনে ঝগড়া লেগে যায়। এই যে সকলখুরি, একজন আরেকজনের কাছে কথাটা মানে বাইরের কাছে বলতে দেরি, আরেক ভাই যে লাগাই দিছি, হয় না এমন? হ্যাঁ, গীবত 3 প্রকার। কয় প্রকার? রাসূল বর্ণনা করেন না, সরি, গীবত হলো যে 4 প্রকার। রাসূল কয় প্রকার বলছেন? 4 প্রকার। কয় প্রকার? আল গীবাতু মিনাল লিসান, আল গীবাতু মিনাল কলব, আল গীবাতু মিনাল ইশারা, আল গীবাতু মিনাল কুতুব। রাসূল 1 নম্বর বর্ণনা করেন আল গীবাতু মিনাল লিসান, যেই গীবাতরা মুখ দ্বারা করা হয়। কি দ্বারা করা হয়? কি দ্বারা ভাই? একটু বলেন কি দ্বারা? আমি চাই এই 4 প্রকারটা সবাই শিখবেন।
বয়ান শিখলে এগুলো শিখার প্রয়োজন, ঠিক না বেঠিক ভাই? আল গীবাতু মিনাল লিসান, লিসান মানে যারা মুখ দ্বারা গীবত শেখায়ত করে। কি দ্বারা ভাই? মুখ দ্বারা, মানে একজনের কথা আমরা আরেকজনের কাছে লাগাই যে মুখ দ্বারা বলি না, হ্যাঁ, এটার নাম হলো আল গীবাতু মিনাল লিসান। আল গীবাতু মিনাল কলব, আমি হুজুরের সাথে কথা বলতেছি, কথা বলা অবস্থা ভাইজানে স্টেজের মতো উঠছে, তখন আমি কলবে কলবে চিন্তা করলাম এই যে সুদ খুরাইছে। কথাকে বুঝছেন? মানে কিসে বললাম? কলবে। কিসে? কলবে। এটার নাম আল গীবাতু মিনাল কলব। আল গীবাতু মিনাল ইশারা। 3 নম্বর রাসূল বর্ণনা করেন যে গীবতের 3 নম্বর হলো যারা ইশারার মাধ্যমে গীবত করে। চোখ টিপ দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? হাতের ইশারা, চোখের ইশারা, বুড়ির ইশারা, যারা ইশারা করে গীবত শেখায়ত করে, এটার নাম হলো আল গীবাতু মিনাল ইশারা। আল গীবাতু মিনাল কুতুব, রাসূল বলেন 4 নম্বর আল গীবাতু মিনাল কুতুব, মানে মুখ দ্বারাও বলে নাই, কলবের দ্বারাও না, হাতের ইশারা দ্বারাও না, সেটা লেখার মাধ্যমে। কিসের মাধ্যমে? যেটা সবচেয়ে বর্তমান জমানা সবচেয়ে বেশি হয় ফেসবুকে। কথা বলেন ঠিক না বেঠিক? মোবাইলের মধ্যে আপনার সাথে আমি পারলাম না, টাকা দিয়ে কোনো কিছুতে পারলাম না, মোবাইলের মধ্যে লেখা দিলাম অমুক লোক তো সুদ করে, অমুক লোক তো খারাপ করে না ভাই? এটা সব থেকে বেশি এখন এটা হয়, সব থেকে বেশি ফেসবুকের পোস্ট নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, তুল কালাম হয়ে যায়। এই 4 প্রকার গীবত। গীবতের শাস্তি কি জানেন? যখন আল্লাহ রসুল মেরাজ যাইতেছেন, যাওয়ার সময় আল্লাহর সাথে দেখা করার সময় দেখা করলেন, দেখা করার সময় যখন আসবেন জমিনের মধ্যে, তখন এমন একটা ভয়ঙ্কর রূপ দলকে দেখলেন যারা নিজেদের গোস্তগুলা নিজেই কামড়াচ্ছে, হাতগুলা দিয়া কি করছে? কামড়াচ্ছে, নিজের এই গাল, নিজের এই চামড়াগুলা নিজেরাই টানতেছে। তখন এই দৃশ্য দেখে রাসূল হতাশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। হায়রে, এরা কারা? যারা নিজেদের গোস্ত নিজেরাই কামড়ায় খাচ্ছে, যাদের নিজেদের গোস্তগুলো নিজেরাই কামড়ায় ছেড়ে দিচ্ছে, ছেড়ে ফেলেছে। তখন এই দৃশ্যটা যখন দেখলেন, তখন তিনি দাঁড়ায় রইলেন, অনেক দূর হতাশ হয়ে রইলেন। তখন তিনি জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ জিব্রাইল, এরা কারা? এরা কোন দল? যারা নিজেরাদের গোস্ত নিজেগুলোই নিজেরাই কামড়ায় খাচ্ছে, গোস্তগুলো নিজেরাই ছিঁড়ে ফেলতেছে। তখন জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে সুগলখুরি করেছিল, গীবত শেখায়ত করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো? ফাকারিহতুমু, না, তোমরা তো পছন্দ করো না, অপছন্দ করো। কেউ কি চাইবো নিজেদের ভাইয়ের মৃত গোশত খাওয়ার জন্য? চাইবে ভাই? না, আমরা সবাই পছন্দ করবো। এই জন্য গীবত থেকে সবাই হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ। সবাই একটা হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। সবাই একটা তাকবীর দেয়, না রে তাকবীর। আমাদের তাকবীরগুলো দূর, সবাই হাত তুলে রাখি। আমাদের তাকবীরগুলো জোরে হওয়ার না হওয়ার কারণে আজকে বাতিলরা আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কথা বলেন না কেন? এই যে কয়েকদিন আগে বাবুল সরকার রাসূলকে নিয়ে কুরুক্তি করেছিল, আল্লাহকে নিয়ে কুরুক্তি করেছিল, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? আমাদের সমাজের মধ্যে আমরা হক কথা না বলার কারণে, আমাদের নারে তাকবীর স্লোগান অস্তে হওয়ার কারণে আজকে বাতিলরা আমাদের রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কসম খোদার, আমরা যদি নারে তাকবীর স্লোগান যদি জোরে দিতে পারতাম, তাহলে ওই নাস্তিকগুলো দূরে চলে যেত। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে আমরা আল্লাহর পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে থাকি না, যারা বিপক্ষে কথা বলে তাদের বিপক্ষে অনেক মানুষ থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাড়ি বরুড়া থানা, আপনাদের কুমিল্লায়। কুমিল্লা তো আপনাদেরও জেলা। বরুড়া অনেকে ছিলেন, এই উজানি দিয়া যায় আড্ডা জলমের পরে। কয়েকদিন আগে আমার মাহফিল ছিল কাশীপুকুরিয়া, এই যে বরুড়া কাশীপুকুরিয়া, এশারের পর আমার বয়ান ছিল। তারা তো ঘুরা গেছি গাড়ি নিয়ে, বাজারে দেখতেছি যে অনেক মানুষ জড়ো হয়ে রয়েছে 0 পয়েন্টে। আপনারা যারা গেছেন বরুড়াতে, এখন 0 পয়েন্ট হয়েছে, রাস্তার মেরামত চলতেছে, অনেক মানুষ জড়ো হয়ে রয়েছে। তো আমি এখন তো পরিচিত আছে, যেহেতু বরুড়া মাদ্রাসায় পড়াশোনা করছি, তো একজনকে জিজ্ঞাসা করলাম কি সমস্যা। এখানে একজন
মানে মুসলমান, সে মুসলমান, নাস্তিক আর কি, সে রাসূলের বিরুদ্ধে কথা বলছে। কি বলছে? রাসূল ছাগল চড়াইতেন আর মেয়েদেরকে নিয়ে নিয়ে দর্শন করতেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলতেন। ওই শুধু আয়রন করতো, ওই পাঞ্জাবি আয়রন করতো ভোর রাতে। তখন তৎক্ষণাৎ ভোর রাত যে আলেমরা প্রতিবাদ করছে, সঙ্গে সঙ্গে তাকে থানায় নিয়ে গেছে, অ্যারেস্ট করা হয়েছে। তখন তাকে যখন মনে করেন এই যে আদালতে তোলা হয়েছে, খুব আফসোস লাগছে। আমি আমার বড় ভাইতে তথ্য নিয়েছিলাম, এই কথাটা বলছে যে ও নিজ কানে আমি শুনছিলাম যে যখন আদালতে তোলা হয়েছে, আল্লাহর পক্ষে একজন আইনজীবী দাঁড়ায় নাই, যে নাস্তিকের পক্ষে নিয়ে প্রায় 20 জন আইনজীবী দাঁড়াইছে। মুসলমান যারা দাঁড়াইছে এগুলো মুসলমান আইনজীবী। একমাত্র কিসের লোভে? কথা বলেন না, কিসের লোভে? টাকার লোভে। আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কথা বলছে। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমাকে যদি বলে, আমি মাহাদিকে যদি বলে তোমার বাপ মাকে ছেড়ে দাও, তোমার সন্তানকে ছেড়ে দাও, তুমি তোমার এলাকাতে চলে যাইতে হবে, তারপরও প্রস্তুত যদি কোনো কুলাঙ্গার আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে তার জীব জমিনের মধ্যে ছেড়ে দিব। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কথা বলবে এই দেশের মধ্যে, যেই দেশের মধ্যে 100 থেকে 99% মুসলমান, মুসলমানদের দেশে জুলাই 1টা হয়েছে, সামনে আরো 10টা হবে। কথা বলেন ঠিক না ঠিক? 1 জুলাই করতে হাজারো মানুষ প্রাণ দিয়েছে, হয়তো আরেকটা জুলাই করতে হাজার চেয়ে লক্ষ দিতে প্রস্তুত। তারপরও কোনো বেঈমান, কোনো খারাপ ব্যক্তি এই দেশে থাকতে পারবে না। কত কষ্ট, এই দেশ কোন দিকে যাচ্ছে আমরা জানি না। শুধু দোয়া করা ভাই, শুধু দোয়া করা। কয়েকদিন আগে তো আপনারা জানেন কি বলার আছে, ওসমান হাদি ভাইকে দুনিয়া থেকে সরাই দিছে। কি অপরাধ ছিল তার? ভাই কি অপরাধ ছিল? শুধু দিনের কথা হয়তো বলতো, হক কথাগুলা বলতো, ভারতের বিপক্ষে কথা বলতো, ভারতের আধিপত্য নিয়ে কথা বলতো। এই জন্য একটা শিশু বাচ্চা আছে তার। আল্লাহু আকবার। একটা কথা বলে গেছেন, আমি থাকি বা না থাকি আমার সন্তানের দিকে একটু তাকায়। দেশবাসীকে একটু বলে গেছে, আমি দুনিয়াতে থাকি আর না থাকি আমার কলিজার টুকা মাসুম বাচ্চার দিকে একটু তাকায় আপনারা। ভাই আমার তো পরিবারের মধ্যে আমি জন্মের পর আমার দাদি মারা গেছে, দাদাকে দেখি নাই। দাদি মারা যাওয়ার পরে যে কান্না করছি তার চেয়ে বেশি গত কয়েকদিন আগে কান্না করছে ভাইয়ের জন্য। জানি না এত পরিমাণ কষ্ট হয়েছে, এত পরিমাণ কষ্ট লাগছে। শুধু আমার নাকি পুরা দেশের? কথা বলেন, পুরা দেশের না? আমাদের মুসলমান ভাই না? চিন্তা করেন, একজন মুসলমান, সে মুসলমান হইয়া আরেক ভাইকে কেমনে মারতে পারে ভাই? আমি মুসলমান হইয়া কিভাবে জমিনের জন্য আমি বড় ভাইয়ের আগে গায়ের মধ্যে আঘাত মারি? করে না ভাই? আরে বাপ তো খারাপ খারাপ, ছেলেগুলার লেলাইয়া দেয়, সাসারা যেন পাইবি ঠ্যাঙের এটা দিবি। কথা বলে না ঠিক না বেটি? না, আপনি খারাপ হইতে পারেন, সন্তানকে খারাপ বানায় না। কি জবাব দিবেন আল্লাহর দরবারে? কি জবাব দিবেন? একটু চিন্তা করেন, একটু রবের দিকে চিন্তা করেন। রবকে আপনি কি জবাব দিবেন? রবের নিকট কি নিয়ে যাইতেছেন? কি কি আল্লাহ যখন প্রশ্ন করবে কি উত্তর দিবেন ভাই? কি উত্তর দিবেন? ওই যে আপনাকে রাখা হবে সেইখানে আপনি কি উত্তর দিবেন? সেইখানে আপনাকে কি কি উত্তর দিয়ে আপনি চলে যাবেন? অনেক ভয়ঙ্কর অবস্থা হবে সেই দিন। তো আপনার টাকাও চলবে না। টাকা চলবে? আপনি ক্ষমতা চলবে? আপনি এলাকার যে প্রধানমন্ত্রী, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, পরিচয় দিলে কোনো কাম হবে? আপনি অমুক অলির সন্তান, আপনি অমুক জায়গার সন্তান, কোনো প্রশ্নের উত্তর দিবে তারা? কি কথা বলেন না কেন? নাকি আমল করলে উত্তর দিবে? কি করলে? একদিন আল্লাহ রসুল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি যে কবরে যাইবা নেক আমল নিয়ে যাইও। তুমি যদি সেখানে বলো কবরের মধ্যে আমি তো দুনিয়াতে আমল করি নাই, আমি আল্লাহর রসুলের একমাত্র কলিজার টুকরা মেয়ে, সেই জায়গায় তুমি যদি এই কথা বলো
মাটি তোমার কথার উত্তর দিবে না। তোমাকে প্রশ্ন করবে তুমি কি নিয়ে আমল নিয়ে আসছো, কি আমল নিয়ে। যেই জায়গা রাসূলের কলিজার টুকরা মেয়ের কথা বলছে সেই জায়গাতে আমরা কি কথা বলেন, কথা বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাইতেন আর কান্না করতেন। এত মানুষ মরতেন, কান্না করতেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলেই কান্না করেন। উসমানকে সাহাবীরা জিজ্ঞাসা করে, হে উসমান, আপনি কেন কান্না করেন? আপনি কবর দিকে কেন কান্না করেন? উসমান ডাক দিয়া বলে, বাবা, যদি দুনিয়াতে তো আমাদেরকে জান্নাতের টিকিট দিছে, যদি জান্নাতের টিকিটটা যদি ক্যান্সেল হয়ে যায়, আল্লাহ যদি আমাকে কবরের মধ্যে যদি ফাঁকরাও করে, আল্লাহ রাসূল বলছেন আমাদেরকে সবচেয়ে কঠিন জায়গা হলো কবর। যে কবরটাকে সে যে পার হইতে পারবে তার জন্য পুরাটাই পার হয়ে যাবে। ঠিক না ঠিক? উসমান কাঁদতেন, সাহাবীরা কাঁদতেন, আবু বকর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, হাউ মাউ করে কাঁদতেছেন। পিছন দিক দিয়ে রাসূল উপস্থিত, নামাজ শেষ করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর, কেন কান্না করতেছো নামাজের মধ্যে দাঁড়ায়? বলো না একটু, কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো বলো না। তুমি যে নামাজের ধারায় দাঁড়ায় এত পরিমাণ কান্না করতেছো কেন বলো? তুমি কি কষ্ট পাইছো বলো? আল্লাহ তো তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিছি দুনিয়ার মধ্যে। আবু বকর ঢাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিছে। আমি শুধু কবরের কথা চিন্তা করি, যদি রব আমাদেরকে চোখটা বন্ধ করে নিয়ে যায় আর যদি কবরের মধ্যে যদি আমাদেরকে ধরে ফেলে, আল্লাহর নিকট কি জবাব দিব? আবু বকর চোখ দিয়ে পানিগুলা পড়তেছে। আল্লাহর রাসূল আবু বকরের দিকে তাকায় আছেন, সান্ত্বনা দিয়ে দিছেন। যেই জায়গায় সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার জন্য কান্না করত, সেই জায়গাতে আমরা কি বলেন? সেই জায়গাতে আমরা কি বলেন না? সাহাবীরা এত পরিমাণ কষ্ট করছেন এই দিনের জন্য, যেই দিন আমরা মাংনা পাইছি, যেই দিনের জন্য রাসূল এত পরিমাণ কষ্ট করছেন। যদি এই আমল নিয়ে যদি আপনি যদি কিয়ামতের ময়দানে দাঁড়ান, যদি কিয়ামতের ময়দানে দাঁড়ান, আল্লাহ রাসূলের নিকট এই আমল নিয়ে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহ রাসূল তো নিজেই অপমান হবে। আল্লাহ রাসূল সিজদার মধ্যে দিয়ে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমার কলিজার টুকরা বন্ধু, আপনি কেন সিজদার মধ্যে রয়েছেন? আপনি উঠেন, আজকে তো খুশির দিন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ, আমার আজকে খুশির দিন না, কারণ আমার জন্য খুশির দিন না, কারণ আমার অনেকগুলা উম্মত জাহান্নামে যাবে। আমি একলা কিভাবে জান্নাতের মধ্যে যাই? আমার অনেকগুলা উম্মত জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাসূল আমাদের কথা চিন্তা করতেন। যদি আল্লাহ রাসূল দাঁড়ায় যাবেন, আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিবেন, দেখেন আপনার কোন উম্মতরা পছন্দ হয়, যেই উম্মতরা পছন্দ হয় আপনি এক একটা করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? তখন আল্লাহ তাআলা যখন এই আদেশ দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যাবেন। যখন বান্দাদের নেক আমল দেখবেন, হতাশ হয়ে যাবেন। আরে বন্ধুরা, আমি তোদেরকে এত কষ্ট করলাম দুনিয়ার তোদের জন্য, যেই দিন প্রচার করতে যে কাফেররা আমার উপর তীর নিক্ষেপ করেছিল, আমার চেহারার মধ্যে উহুদের যুদ্ধের মধ্যে আমার চেহারার মধ্যে তীর মেরেছিল, যেই কষ্ট করলাম তোদের মধ্যে, আর তায়েফের ময়দানে আমি কি পরিমাণ কষ্ট করলাম, দিনের জন্য অনেক কষ্ট করলাম। যেই দিনটা তোদের কাছে দিয়ে আসলাম, সুন্দর দিন পাওয়ার পর তোমরা ইবাদত করো নাই। আজকে যে এই নেক আমল দুনিয়া থেকে নিয়ে আসছো, তোমরা তো আমাকে অপমান করলা, বান্দা হিসাব অপমান করলা। কি জবাব দিবেন ভাই? আল্লাহ রাসূল বলেন, কার জন্য আমি এত কষ্ট করলাম? দুনিয়ার মধ্যে আমি এত কষ্ট কার জন্য করলাম? এত পরিশ্রম কার জন্য করলাম? আজকে দুনিয়ার মধ্যে এত কষ্ট করলেন রাসূল, সাহাবীরা পরিমাণ কষ্ট করলেন, নিজের জান মাল উৎসর্গ করে দিয়েছেন, নিজের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। আবু বকর, ওমর সবচেয়ে বেশি রাসূলের জন্য কষ্ট করেছেন। একদিন
এক যুদ্ধে যাওয়ার জন্য আবু বকর এবং ওমরকে বললেন, যুদ্ধে যাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন, যাও তোমাদের বাড়িতে কি আসো নিয়ে আসো। তখন দুজনে চলে গেলেন। আবু বকর তার ঘরের মধ্যে ঢুকলেন, যা পাইছেন সবগুলা পুতলা বাঁধছেন, পুতলা বেঁধে সবগুলা রাসূলের দরবারে হাজির। ওমর বাড়িতে গেছেন, গিয়া তার সব কিছু একত্র করছেন, সব পুতলা একত্র করছেন। কইরা তিনি তার সম্পদকে 2 ভাগ করছেন, 1 ভাগ ঘরের মধ্যে রেখে আসছেন, আর 1 ভাগ তিনি রাসূলের দরবারে হাজির। আল্লাহ রাসূল ওমরকে জিজ্ঞাসা করেন, ওমর তুমি যে আমার দরবারে নিয়ে আসছো, কি নিয়ে আসছো বলো তো? ওমর ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল আপনি যখন আমাকে আদেশ দিয়েছিলেন আমি সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়েছি, গিয়ে আমি আমার সম্পদটারে পুরাটা একত্র করছি, কইরা আমি 2 ভাগ করছি, 1 ভাগ আপনার দরবারে নিয়ে আসছি, আর 1 ভাগ আমি ঘরের মধ্যে রেখে আসছি। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি যে আমার দরবারে নিয়ে আসছো, কি নিয়ে আসছো বলো তো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে ঢুকেছি, ঘরের মধ্যে আমি যা কিছু পাইছি সবগুলাকে একত্র করছি, কইরা আপনার দরবারের মধ্যে হাজির করে ফেলছি। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সব কিছু ফুটলা বানায় রাসূলের দরবারে হাজির। ওমর 2 ভাগের 1 ভাগ করছেন। ওমর মনে মনে বলতেছেন, আবু বকর সব সময় দামি হয়, সব সময় আমার সামনে এগিয়ে থাকে, আজকে হয়তো আমি জিতে যাব, তারপরও ওই দিন জিততে পারে নাই, আবু বকরকে পিছে ফেলাইতে পারে নাই। দ্বীনের জন্য এত কিছু রাসূল সাহাবীরা উৎসর্গ করে দিছে। তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাই দিছে, ওহীর মাধ্যমে, আল্লাহ রাসূলকে বলে আসো আমি স্পেশাল ভাবে আবু বকরের জন্য সালাম পাঠাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা এত পরিমাণ কষ্ট করছে, যদি আমাদেরকে যদি আজকে এখানে যদি বলি এসে সংগ্রহের জন্য টাকা লাগবে, মসজিদের জন্য টাকা লাগবে, টাকা দিতে চাই না, টাকা দিতে চাই না, ব্যাংকের মধ্যে টাকা রাখি আমরা, কত সম্পদ, একটু তাকান বাবা, যে সম্পদ আপনি রেখে যাইতেছেন, এত কষ্ট করে তিল তিল করে আপনি সম্পদ জোগাইলেন, সেই সম্পদ জমিনের মধ্যেই পড়ে থাকবে, আপনার সন্তানরা ভাগাভাগি করবে। আপনি হয়তো সৎ ছিলেন, আপনি হয়তো কষ্ট করে জোড়াইছেন, যে আপনি যে কুলাঙ্গার সন্তানটা জন্ম দিয়ে গেছেন, ওই সন্তানটাকে আপনি দিন শিখাইতে পারে নাই, না পারার কারণে আপনার সন্তান আপনি মরে যাওয়ার পরে এরপরের দিনে সে এই টাকা দিয়ে জুয়া খেলা শুরু করছে। কথা বলেন ঠিক না বেঠিক? জুয়া খেলা শুরু করছে। তখন তো আপনি এই সম্পদের আল্লাহর নিকট হিসাব দিতে হবে, সন্তানের হিসাব দিতে হবে, বিবির হিসাব দিতে হবে, সব কিছুর হিসাব দিতে হবে। তখন আপনি কিসের হিসাব দিবেন বলেন? কোনটার হিসাব দিবেন আগে? কোন জিনিসের হিসাব দিবেন আগে বলেন? কোন জিনিসের হিসাব দিবেন? একের পর এক কোন হিসাব দিবেন বলেন? তখন আপনি বেকুল হয়ে যাবেন, বেকুল হয়ে যাবেন। এই জন্য যাদের সন্তান আছে, একটা সন্তান, যাদের একটা মেয়ে আছে, আপনার সন্তান নাই, আপনার মেয়ে আছে, ওই মেয়েটাকে হাফেজা বানান, ওই মেয়েটাকে আলেমা বানান। আপনার মেয়ে নেই, আপনার ছেলে আছে, এই সন্তানটাকে হাফেজ বানান, আলেম বানান। কসম খুদার, যদি আপনার একটা সন্তানকে হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, আপনি মারা যাওয়ার পরও যখন আপনি মারা যাবেন, আপনার জানাজা দিবে, আপনার দাফন সম্পূর্ণ করবে, একদিন নয়, যখন এসে চাকরি থেকে আসবে, যেই জায়গা থেকে আসবে, আগে মায়ের পাশে আর কবরের পাশে যাবে। ঠিক না বেটি? আপনার যে হাফেজ বানাইতেছেন যে ছেলেটাকে, এই ছেলেটা অবশ্যই বাবা মায়ের কবরের পাশে আগে যাবে, তারপর বাড়িতে যাবে। আর যদি আপনি কুলাঙ্গার সন্তান জন্ম দেন, দেখবেন কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যায় সন্তানকে দিন শিখাইতে পারে নাই, জানাজার নামাজ পড়তে গেছে, এদিকে তাকায়, আছে না ভাই? কথা বলেন না কেন? আছে না নাই? এদিকে দিক তাকায়, সূরা মানে কোনো সময় দুরূদ শরীফ পড়বে, কোনো সময় ইয়া পড়বে, কি সানা পড়বে, কোনো সময় দোয়া, জানাজার দোয়া পড়বে, এটাই জানে না ওরা, এটাই জানে না। কিসের সম্পদ, কিসের সন্তান রেখে যাচ্ছেন? সন্তানের জন্য কিন্তু আল্লাহর নিকট জবাব দিতে হবে, আপনার আল্লাহর নিকট জবাব দিতে হবে, ওই দিন জবাব দিতে হবে। কি করবেন বলেন? কি জবাব দিবেন সন্তানের জন্য? আপনাকে জিজ্ঞাসা করবে, এই বাবা
তোমার সন্তানকে আমি দুনিয়াতে দিয়েছিলাম, তোমার জন্য সন্তান উপহার হিসাবে দিয়েছিলাম। তোমার সন্তানকে তুমি কেন মানুষ করতে পারলা না? তোমার সন্তানকে তুমি কেন দিন শিখাইতে পারলা না? তোমার মেয়েটাকে তুমি কেন পর্দায় ঢুকাইতে পারলা না? তোমার বিবিটাকে তুমি কেন নামাজের গুরুত্ব দিলা না? তখন তুমি কি জবাব দিবা? তখন তুমি ইয়া নাফসি বলবা। সন্তানদেরকে জিজ্ঞাসা করবে, যুবকদেরকে জিজ্ঞাসা করবে, মেয়েটাকে জিজ্ঞাসা করবে, এই মেয়ে, এই সন্তান, তোমাকে আমি তো দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি কেন ইবাদত করলা না? তুমি কেন নামাজ পড়লা না? সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে হাদিস শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে কখনো নামাজ যাওয়ার জন্য বলে নাই, আমার বাবা আমাকে কখনো চুলগুলো শুরু করার জন্য বলে নাই, আমার বাবা আমাকে কখনো দাড়ি রাখার জন্য বলে নাই, আমার বাবা কখনো আমাকে পাঞ্জাবি পরিধান করার জন্য বলে নাই, আমার বাবা আমাকে কখনো সুদ খাওয়া থেকে বিরত রাখে নাই, আমার বাবা আমাকে কখনো খারাপ কাজ থেকে বিরত রাখে নাই। তখন আপনি পাকড়াও হয়ে যাবেন আল্লাহর দরবারে, আপনি পাকড়াও হয়ে যাবেন। কি জবাব দিবেন? নিজেরটা জবাব দিবেন নাকি সন্তানটা জবাব দিবেন? বলেন, কি জবাব দিবেন? বলেন, কি জবাব দিবেন? বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানে এমন একটা জিনিস থাকবে ওই দিন, যেই জায়গাতে ভাই ভাই থেকে পলায়ন করবে। মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। দুনিয়াতে যেই সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, সব বেহুদা, সব বেহুদা, সব অকিছু, সব বেহুদা। কিসের জন্য এই দুনিয়া? বলেন, কিসের জন্য? একবারে সব কিছু। আপনি আপনার মনটাকে প্রশ্ন করেন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, ছোটবেলা থেকে প্রশ্ন করেন। আপনি চোখটা একটু বন্ধ করেন, বন্ধ করে দেখেন কি গুনাহ করছেন আপনি। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কি গুনাহ করছেন? বলেন, এই পর্যন্ত কি গুনাহ করছেন? হয়তো এখানে লজ্জায় বলবে না, এই দুই হাত দিয়ে হয়তো কত টাকা জমি রেখেছি আমরা, এই দুই হাত দিয়ে কত মানুষের উপর, মাজলুম ব্যক্তির উপর আঘাত করছি, এই মুখ দ্বারা কত মিথ্যা কথা বলছি, এই মুখ দ্বারা, এই চোখ দ্বারা, এই চোখ দ্বারা কত পরিমাণ যে বেগাড়া নারী দেখছি আমরা। যুবকরা, তোমাদেরকে বলতে চাই, যে যুবক ভাইয়ারা দুনিয়ার যে মেয়েটার পিছে ঘুরতেছ, যে মেয়েটা দেখতেছো তুমি পরশা, সুন্দরী সুন্দরী, দেখো তারা যখন সুন্দরী হইতে চেষ্টা করে, পার্লারে যায়, আটা মাখে, মুখের মধ্যে আটা মাখে, ময়দা মাখে, দুনিয়ার সুন্দরী, এ সবচেয়ে বেশি ধোঁকা। আরে বেটা, এটার পিছে না কইরা হুরের পিছে ঘুর, হুর হুর, ঠিক না বেঠিক? ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, হুরের পিছের ঘুরো। যেই হুর এত পরিমাণ সুন্দর হবে, যেটা মণি মুক্তার চেয়ে আরো সুন্দর। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। যখন এই যে হুরগুলা হবে, এই যে আমাদের দুনিয়ার যে মা বোনরা স্যান্ড মাহে, বিভিন্ন ঘ্রাণ পারফিউম মাখে শরীরের মধ্যে, একদিন থাকে সর্বোচ্চ, একদিন থাকে সর্বোচ্চ। আর জান্নাতের যেই হুরগুলো হবে, তাদের শরীরের মধ্যে এমন পরিমাণ পারফিউম থাকবে, 1 বছর কি 100 বছরও চলে যাবে, তারপরও ঘ্রাণ যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মেয়েটার পিছে তুমি ঘুরতেছ, সেই মেয়েটা সর্বোচ্চ 30 বছর 40 বছর সুন্দরী থাকবে, তারপর তার চামড়াটা বটে যাবে। কথা কি ঠিক না বেঠিক ভাই? এই মেয়ের পিছে ঘুরে কি লাভ? আরে বেটা কি লাভ? মেয়েটাকে মাঝখান দিয়ে ফাঁক কর, সব টয়লেট বের হবে, সব খারাপ জিনিস বের হবে, গোবর বের হবে, প্রস্রাব বের হবে, এটার পিছে ঘুরতেছ? এই মেয়ের পিছে ঘুরে কি লাভ? আরে বেটা, বিয়ে তো একবার করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিয়ে তো একবার করতে হবে। তোর বিয়ে একবার জীবনে হবে। তোর কপালে আল্লাহ তাআলা বিয়ে একটা দিয়ে দিছে, তোর জোড়া একটা দিয়ে দিছে, তোর জোড়া রাইকা কেন তুই অন্য নারীর পিছে ঘুরতেছস? হ্যাঁ, প্রেম করার সময় শত 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 সাথে প্রেম করে, প্রেম করার সময় শত শত কি 200 সাথে প্রেম করে, কিন্তু বিয়ে করার সময় নেককার বিয়ে। কথা বলেন না কেন? বিয়ে করার সময় বংশ গোজে, মেয়েটাকে সুন্দর, উঁচা লম্বা কেমন, চুলগুলা কেমন, 17 বছরের পর বছর তুমি বেগানা নারীর পিছে ঘুরলা বেটা, তোমার চোখগুলা তুমি নষ্ট করে ফেললা। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা গুনার নিকটবর্তী, জিনার নিকটবর্তী হয় না, কারণ সেটা ফাহিশা কাজ। আমরা জানছি, আমরা কলব দিয়া মানছি, তারপর আমরা কলব দিয়া, চোখ দিয়া জানার পর, মুখ দিয়া জানার পর, সব দিক দিয়ে জানার পর, তারপর আমরা গুনাহ দিয়ে গেছি। তুই জানোস বেটা অমুক মহিলার সাথে পরকীয়া করার তোর গুনাহ, কেন?
তুই কেন কথা বলবি? হ্যাঁ, কেন কথা বলবি বল? কয় দিনের মজা দেখ, কয় দিনের মজা? সারা রাত একটা মহিলার সাথে কথা বললে মজা, এই কথা বললে মজা, শেষ সাথে দেখবেন মাথা ব্যথা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাথা ব্যথা করবে, কান ব্যথা করবে, অশান্তি লাগবে। যখন এই বিয়েটা কি, এই যে মেয়েটার পিছে তুমি ঘুরতেছে কয় দিনের জন্য? যখন তুমি 5 বছর এই মেয়েটার পিছে ঘুরলা, যে মেয়েটার জন্য তুমি প্রবাস থেকে চলে আসলা, যে মেয়েটার জন্য তুমি 5 বছর রোজগার করার পরে সেই যে মেয়েটার পিছে তুমি ঢাললা, সেই মেয়েটাকে তোমাকে ছেড়ে অন্যের ঘরে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যের ঘরে চলে যায়, অন্যের ঘরে চলে যায়। এই যুগে ঘরের মধ্যে দেখলাম বাচ্চা রেখে, ছোট ছোট বাচ্চা রেখে, 2টা 3টা রেখে অন্য পুরুষের সাথে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? পরকিয়া করে, পরকিয়া জড়ায়া যায়। পরকিয়া যেহেতু না জড়ায়া যায়, এই জন্য নিজের যে ঘরের মধ্যে বউ আনবেন ছেলের জন্য বংশ দেখে আনেন। কি দেখবে আনবেন? বংশ দেখে আনেন। যুবক বিয়ে করবা, একটা রাস্তার মেয়ে ধরে আনলে হবে না, তোমার বংশ দেখতে হবে। যেই মেয়ে তোমাকে ভালোবাসবে, যেই মেয়ে তোমাকে আখিরাতের জন্য তোমাকে কল্যাণকর হবে, যেই মেয়ে তোমাকে নামাজের জন্য ফজর মাগরিব এশা 5 ওয়াক্ত তোমাকে ডেকে দিবে, এই মেয়ে তুমি বিয়ে করো। এই মেয়ে বিয়ে করো না যেই মেয়ের জন্য তোমাকে জাহান্নাম যেতে হবে, এই মেয়ে বিয়ে করো না। এই মেয়ে বিয়ে করো না। কিছু মেয়েরা আছে ভোগ বিলাসা করে, না ভোগ বিলাসা এরকম মেয়ে দরকার নেই। এই জন্য কলবকে পরিষ্কার করা বাবা, কলব পরিষ্কার করার মাধ্যম হলো একমাত্র জিকির। কি ভাই? কথা বলেন কি? জিকির একমাত্র। কলব পরিষ্কার করার জন্য কি? জিকির। জিকির করা বেশি বেশি, দেখবেন যখন ফুসকুনি থেকে মাছ তুলবেন তখন কিন্তু মাছ কিন্তু লাভ হয়। কথা বলেন ঠিক না বেটি? মাছ পানি ছাড়া যেমন বাঁচে না, ঠিক তেমনি কলব জিকির ছাড়া বাঁচে না। কথা বলেন ঠিক না বেটি? কলবের একমাত্র হাতিয়ার হলো জিকির, একমাত্র হাতিয়ার হলো জিকির। এই জন্য বেশি বেশি জিকির করা, রবের বেশি বেশি জিকির করা। জিকির করবেন, জিকির করবেন যখন, তখন আপনার অন্তরের মধ্যে ভয় পয়দা হবে, আপনার ভয় পয়দা হবে, ভয় করা লাগবে। এই জন্য একটা ঘটনা বলে শেষ করে দিব, তওবা করার ঘটনাগুলো, তওবা করার ঘটনা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই দুনিয়ার বান্দা, যারা তোমরা দুনিয়ার মধ্যে গুনাহ করছো, যারা তোমরা নাফরমানি করছো, যারা তোমরা দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে কলবটাকে নষ্ট করে ফেলছো, এই দুনিয়ার যুবক, যারা দুনিয়ার মধ্যে এমন পরিমাণ গুনাহ করছো, গুনাহ করতে করতে নিজের কলবটাকে নষ্ট করে ফেলছো, একবারও আল্লাহ তাআলার ইবাদত করো নাই, আল্লাহ তাআলার নাফরমানি করছো, সমাজের মধ্যে খারাপ কাজ করছো, সমাজের মধ্যে তুমি একবারে বেশি খারাপ কাজ করছো, বাবা মার খেদমত করো নাই, একবারও দ্বীনের দাওয়াত দাও নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়ো নাই। এই দুনিয়ার যুবক, আল্লাহ তাআলা তোমাদেরকে মেসেজ দিয়া জানায়া দেয়, না না, দুনিয়াটা তোমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই দুনিয়াটা তোমার জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা তোমার জন্য চিরস্থায়ী না। আল্লাহ বারবার মেসেজ দেয়, এই দুনিয়ার যুবক, আজকে তুমি যুবক, তোমার দাড়িগুলা কালো, কালকে তোমার দাড়িগুলা সাদা হয়ে যাবে, এরপর দিন তোমার চামড়াগুলা নরম হয়ে যাবে। আল্লাহ শুধু মেসেজ দিয়া জানায় দেয়। এই জন্য বলতে চাই, দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, তখন আপনার দুনিয়ার সবাই ভুলে যাবে, আপনার বাবা ভুলে যাবে, আপনার মা ভুলে যাবে, আপনার সকল বন্ধু ভুলে যাবে। এই জন্য আখিরাতের কথা চিন্তা করা, রবের দরবারে বারবার যাওয়া, রবের ইবাদত করা। রব বারবার ডাক দেয়া বলেন, এই দুনিয়ার গোলাম, যারা দুনিয়ার মধ্যে তোমরা গুনাহ করছো, দুনিয়ার মধ্যে একবারও ইবাদত করো নাই, আমার দরবারে আয়,
আমার দরবারে বারবার আয়। যখন তুমি গুনাহ কইরা তোমার কলবটাকে নষ্ট করে ফেলাইছ, তুমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, হ্যাঁ ইমাম সাহেব, আমি তো আমার জীবনে কখনো নামাজ আদায় করি নাই, আমি কখনো 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই। আপনি দেখছেন আমি অনেক গুনাহ করছি, আমি মানুষের টাকা আত্মসাৎ করে খাইছি, আমি জুলুম করে খাইছি, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন। ইমাম সাহেব ডাক দিয়া বলবে, যুবক, যারা তোমরা দুনিয়ার মধ্যে গুনাহ করছো, যেহেতু তুমি দুনিয়ার মধ্যে গুনাহ করছো, একটাই উপায় আছে, তুমি মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করো আর রবকে ডাক দিয়া বলো, হে আল্লাহ, আপনি তো আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমি দুনিয়ার মধ্যে ইবাদত করি নাই, আমি আপনি এই 2 হাত দিছেন, এই হাত দিয়ে কখনো আমি কোরআন শরীফ উল্টাই নাই। হে আল্লাহ, আপনি আমাকে এই কপাল দিছেন, এই কপাল আপনার সিজদার মধ্যে একবারও লাগাই নাই। হে আল্লাহ, আপনি এই কলব দিছেন, এই কলব দিয়ে একবারও আপনার জিকির আদায় করি নাই। যখন আপনি আল্লাহর নিকট বলবেন, আল্লাহ অনেক গুনাহ তো করে ফেলছি, আয় যুবক, মনটাকে একটু নরম করো, একটু নরম করো। যখন তুমি রবের নিকট চাইবা আর রবকে বলবা, আল্লাহ আপনি তো বলছেন যুবক বয়সে যখন আপনার নিকট কেউ তওবা করে আপনি ফিরে দেন না, এই জন্য আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই যুবক, আমি শেষ রাতের মধ্যে প্রথম আসমানের মধ্যে থাকি, যখন তোমরা কোনো দুনিয়ার যুবক আমার নিকট তওবা করো, যখন অন্যায় করো আমার নিকট তওবা কইরা চোখের পানি জমিনের মধ্যে পালাইতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দেন আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত করে দেন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে সুদ মুক্ত করে দেন আল্লাহ, সমাজের মধ্যে ভালো কাজ করার তৌফিক দান করে দেন আল্লাহ। হে আল্লাহ, বাবা-মার খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে ঘুষ থেকে বিভিন্ন খারাপ কাজ থেকে হেফাজত করেন আল্লাহ। সকলে বলেন আমিন।